আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভূমি উন্নয়ন কর দিতে গেলে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে ওই জিনিসটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করব। ভূমি উন্নয়ন কর দিতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আপনার ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতি বছর বিকাশের মাধ্যমে আপনি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এখন আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন। অ্যাকাউন্ট তৈরি করার সময় সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে লাগবে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি এবং একটি সচল মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা এরকম লাগবে যেটা আপনার আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। তারপরে আপনার ভূমি উন্নয়ন করার জন্য যে জিনিসটা লাগবে, আপনার পূর্বের খাজনার রসিদ। পূর্বের খাজনার রসিদ থাকলে আপনি যত সাল পর্যন্ত দিয়ে আসছেন ওর পর থেকে হিসাব করা হবে। আর অন্যথায় আপনাকে পুরো 40 বছর বা 47 বছরের খাজনা আপনাকে পরিশোধ করতে হবে। তারপরে আপনার যে জিনিসটা লাগবে বিআরএস রেকর্ড। আপনি যদি বিআরএস রেকর্ড থেকে খাজনা দিতে চান তাহলে আপনার বিআরএস রেকর্ডের স্ক্যান কপি সাথে আপলোড করে দিতে হবে। আর আপনি যদি জমা খারিজ বা কে যদি আপনি খাজনা দিতে চান সেক্ষেত্রে ওই খারিজের কপি বা খারিজের খতিয়ান আপনাকে আপলোড করে দিতে হবে। তারপরে আপনি যদি বিআরএস খতিয়ানের ওয়ারিশ হিসাবে আপনি ভূমি উন্নয়ন কর দিতে চান তাহলে তার সাথে আপনার ওয়ারিশন সনদ ইউনিয়ন পরিষদের থেকে অথবা পৌরসভা থেকে আপনার ওয়ারিশন সনদটা সাথে সংযুক্ত করে দিতে হবে। এভাবে প্রপারলি ডকুমেন্ট দিয়ে আপনি যদি ভূমি উন্নয়ন করে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি আপলোড করেন অথবা আপনি যদি আবেদন করেন তাহলে আপনার আর অফিসে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে ঘরে বসে থেকেই আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এবং টাকা আপনি বিকাশের মাধ্যমে, বিকাশ অ্যাপস এর মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে আপনি পরিশোধ করে দিতে পারবেন। এজন্য কোনো ঝামেলা হয় না। আর ভূমি উন্নয়ন করে যে রসিদ, এটা আপনাকে ভূমি উন্নয়নের ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে। এখানে কোনো অফিসার বা কোনো ভূমি উন্নয়ন আপনার খাজনার রসিদ ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ডাউনলোড কপির মধ্যে কোনো ভূমি অফিসারের স্বাক্ষরের প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেমে করা, যে কারণে ভূমি অফিসারের স্বাক্ষরের কোনো প্রয়োজন নেই। আপনি প্রতি বছর এই ওয়েবসাইটের মাধ্যমে বিকাশের মাধ্যমে এই টাকা পরিশোধ করে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।